হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু কোষে দেখি 9.3 পেজ 161। আমরা আজকে করণী শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে আর কিন্তু পুরো ভিডিও দেখবে, ঠিক আছে? দেখে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। কোষে দেখি 9.3 পেজ 161, ঠিক আছে? প্রথম অঙ্ক দেখো কি আছে। বলছে m প্লাস 1/m ইকুয়াল টু √3 হলে m প্লাস 1/m ইকুয়াল টু √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এক নম্বর হচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, আর দুই নম্বর হচ্ছে mq প্লাস 1/mq এর মান কত? তাহলে আমরা প্রথম অঙ্কটা করছি। দেখো এক নম্বর অঙ্ক দেওয়া আছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আমার কিন্তু দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি একটু লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে কিন্তু দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন আমরা এখানে প্লাস দেবো এখানে হয়ে যাবে মাইনাস, আর যখন আমরা এখানে মাইনাস দেবো এখানে হয়ে যাবে প্লাস, ঠিক আছে? কিন্তু আবার মানটা দেওয়া আছে এ প্লাস বি, মানে এম প্লাস 1/m, তার মানে এই মান দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু এই ফর্মুলায় অঙ্কটা করব, মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো করছি। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমরা এখানে মান বসাবো। এম প্লাস 1/m এর মান হচ্ছে √3, তার হচ্ছে হোল স্কোয়ার। এর মান হচ্ছে √3, তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে এম কাটা যাবে, -2। এবার যদি আমরা √3 স্কোয়ার করি, √3 স্কোয়ার তার মানে √3 গুণন √3, ঠিক আছে? তার মানে এটাকে লেখা যায় রুটের মধ্যে 3 গুণন 3। এইবার জোড়া মিলে কিন্তু একটা 3 বাইরে আসবে, মানে √9 মানে হচ্ছে 3। তাহলে এটা স্কোয়ার করলে এখানে হবে 3 আর -2 ইকুয়াল টু 1। এটা হচ্ছে অ্যান্সার কমপ্লিট। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমরা এম প্লাস 1/m এর মান বসালাম √3, তার হচ্ছে হোল স্কোয়ার আর -2। √3 স্কোয়ার হচ্ছে 3 বিয়োগ 2 ইকুয়াল টু 1। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক আছে mq প্লাস 1/mq, mq প্লাস 1/mq, তার মানে aq প্লাস bq। aq প্লাস bq সমান হচ্ছে a প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমি একটু লিখে দিচ্ছি, aq প্লাস bq তার ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3ab, আর ব্র্যাকেটে হচ্ছে a প্লাস বি। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আরও একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে লসাগু গসাগু উৎপাদর ক্ষেত্রে ব্যবহার করা হয়। লসাগু গসাগু লঘিষ্ঠ আকারে প্রকাশ করো উৎপাদক, এদের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি এ কিউ প্লাস বি কিউ এর, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক
লসাগু গসাগু লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো তার ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার হবে। আর যখন আমরা মান বসানোর অঙ্ক করব তখন হচ্ছে a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে আমরা চলে আসতেছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে এম কিউ প্লাস 1/m কিউ, তার মানে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি। কমপ্লিট। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার এখানে কাটা যাবে। এবার হচ্ছে এম প্লাস 1/m, এম প্লাস 1/m এর মান হচ্ছে √3, এর মান হচ্ছে √3। তাহলে √3 তার হচ্ছে হোল কিউ, √3 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু √3। কমপ্লিট। তাহলে এম প্লাস 1/m এর মান হচ্ছে √3, এই যে মান দেওয়া আছে হচ্ছে √3, তাহলে √3 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু √3। এইবার √3 কিউ মানে 3টা √3 গুণ করতে হবে, 3টা √3 গুণ, এই দুটো √3 গুণ করলে হবে 3 আর তার সঙ্গে আর একটা √3 গুণন, তাহলে এটা হবে 3√3। আর √3 আর √3 গুণ করলে √9 মানে 3, যখন আমরা দুটা √3 গুণ করব √9 তার মানে 3 আর এখানে √3 তাহলে হচ্ছে 3√3। তাহলে √3 কিউ সমান হচ্ছে 3√3 মাইনাস এটা গুণ করলে হবে 3√3। এবার 3√3 থেকে 3√3 বিয়োগ করলে হবে 0, এখানে অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুটো ফর্মুলা মনে রাখা দিবে, একটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আর এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ দিয়েও দুটো ফর্মুলা আছে, যেটা আমরা মান বসানো অঙ্ক করবো সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর যখন আমরা উৎপাদক লসাগু গসাগু লঘিষ্ঠ আকারে প্রকাশ করো সেক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর বি নম্বর, খুব ভালো করে দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, বি নম্বর দেখো, প্রশ্ন আছে দেখায় যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস উপরে হচ্ছে √5 মাইনাস √3 নিচে হচ্ছে √5 প্লাস √3 ইকুয়াল টু 2√15, 2√15 মানে 2 ইন্টু √15, তার মানে 2√15। ঠিক আছে, তাহলে আমাকে এই বিয়োগটা করে আমাকে প্রুভ করতে হবে 2√15। ঠিক আছে, দেখো করছি আমি। প্রথমে অঙ্কটা একটু করে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে হচ্ছে √5 প্লাস √3 তার নিচে হচ্ছে √5 মাইনাস √3 মাইনাস উপরে হচ্ছে √5 মাইনাস √3 নিচে হচ্ছে √5 প্লাস √3। ঠিক আছে, তাহলে অঙ্ক আছে √5 প্লাস √3 আর নিচে হচ্ছে √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 আর নিচে হচ্ছে √5 প্লাস √3। এবার আমরা কিন্তু লসাগু করব। লসাগু, এর লসাগু হচ্ছে √5 মাইনাস √3 একটা ব্র্যাকেটে ইন্টু √5 প্লাস √3। তাহলে এই দুটার লসাগু কিন্তু এই দুটোই হবে। ঠিক আছে, এবার দেখো √5 মাইনাস √3, √5 মাইনাস √3কে ভাগ করলে 1 হচ্ছে, এবার এই দুটো আমরা গুণ করব, তার মানে √5 প্লাস √3 তার হোল স্কয়ার, এখানে হচ্ছে √5
প্লাস √3 তার হচ্ছে হোল স্কয়ার। এখানেও √5 প্লাস √3, এটাও হচ্ছে √5 প্লাস √3, তাহলে এই দুটো গুণ করা মানে হোল স্কয়ার। এখানে হচ্ছে মাইনাস। এবার দেখো √5 প্লাস √3 আর √5 √3 ভাগ হয়ে গেল, তাহলে এখানে থাকছে √5 মাইনাস √3 আর √5 মাইনাস √3 একই জিনিস, দুটো গুণ করতে হবে, তার মানেই হচ্ছে হোল স্কয়ার। আমরা দেবো √5 মাইনাস √3 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, এইবার আমরা যাচ্ছি, উপরে একটা ফর্মুলা আছে, উপরে একটা ফর্মুলা, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান কি হয়। আবার বলছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান কি হয়। ঠিক আছে, একটা ফর্মুলা বীজগণিতের আছে, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা সমান কি হয়। এটা সমান হচ্ছে 4ab। এটা সমান আমরা লিখতে পারি সমান সমান হচ্ছে 4ab। ঠিক আছে, এটা সমান কি আসবে 4ab। আমি করে দেখা দিচ্ছি, a প্লাস হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab মাইনাস বি স্কয়ার। এবার দেখো প্লাস মাইনাস কেটে যাবে, সমান সমান 4ab। তাহলে আমার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। আমি আবার বলছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এখানে কিন্তু সেই ফর্মুলাই আছে, এখানেও আছে a বলতে √5 আর b বলতে √3, তাহলে এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার সমান 4 ইন্টু a ইন্টু বি। এটা সমান লিখতে পারি 4 ইন্টু a ইন্টু বি, 4ab। ঠিক আছে, আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। আমি আবার প্রথম থেকে বলছি, দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কী হবে, সমান সমান হচ্ছে 4 ইন্টু a ইন্টু বি মানে 4ab। আমরা লিখলাম 4ab, আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার উপরে যদি আমরা গুণ করি তাহলে 4 √15, √5 আর √3 গুণ করলে √15, √5 আর √3 গুণ করলে √15, √5 ইন্টু √3 এটা যদি আমরা গুণ করি রুটের মধ্যে 15, √15, আর নিচে হচ্ছে √5 স্কয়ার হচ্ছে 5 আর √3 স্কয়ার মাইনাস হচ্ছে 3। তাহলে উপরে হচ্ছে 4 √15 আর নিচে হচ্ছে 2। এবার 2 দিয়ে যদি 4কে কাটি 2 সমান সমান 2 √15। এটা হচ্ছে প্রুফড। তাহলে আমাকে প্রুফ করতে হবে 2 √15, 2 √15 আমাকে প্রুফ করতে হবে, সেটা কিন্তু প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার সমান 4ab। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর a নম্বর। দেখো প্রশ্ন আছে সরল করি, এটা কিন্তু আমাদের কিন্তু সরল করতে হবে, সরল অঙ্ক। দেখো a নম্বর দিয়েছে √2 আর ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1। উপরে হচ্ছে √2 ইন্টু 2 প্লাস √3 আর নিচে হচ্ছে √3 প্লাস ইন্টু √3 প্লাস 1 মাইনাস উপরে হচ্ছে √2 ইন্টু 2 মাইনাস √3 আর নিচে হচ্ছে √3 ইন্টু √3 মাইনাস 1। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানেও আছে √2 বাই √3, এখানেও আছে √2 বাই √3। তাহলে আমরা কিন্তু প্রথমেই √2 বাই √3 কমন নেব। প্রথমেই আমরা √2 বাই √3 কমন নিচ্ছি। দেখো কমন নেব, এটা কমন নিচ্ছি √2 বাই √3 কমন নিলে তাহলে এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে
টু প্লাস রুট থ্রি আর নিচে হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস উপরে হচ্ছে টু মাইনাস রুট থ্রি আর নিচে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান। আমরা কিন্তু কমন নিলাম, সেটা হচ্ছে রুট টু বাই রুট থ্রি, সেটা কিন্তু কমন নিলাম। তাহলে এখানে হচ্ছে টু প্লাস রুট থ্রি বাই রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস রুট থ্রি আর নিচে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান। এইবার আমরা এটা এখানে লসাগু করব। এখানে তাহলে উপরে থাকা যাচ্ছে রুট টু বাই রুট থ্রি। এইবার আমরা এখানে উপরে কিন্তু লসাগু করছি, লসাগু হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান আর একটা হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান। এই দুটার লসাগু কিন্তু এই দুটা রাশি হবে লসাগু, ঠিক আছে। তাহলে এইবার দেখো রুট থ্রি প্লাস ওয়ান আর রুট থ্রি প্লাস ওয়ান ভাগ গেল, এক হলো। তাহলে আমরা এই দুটা গুণ করব, যে টু প্লাস রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান, আমরা এই দুটা গুণ করবো। আমি একটু লিখে নিচ্ছি, টু প্লাস রুট থ্রি তার সঙ্গে গুণ করব রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস। এবার দেখো এই দুটো ভাগ যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এবার টু মাইনাস রুট থ্রির সঙ্গে রুট থ্রি প্লাস ওয়ান গুণ করব, টু মাইনাস রুট থ্রির সঙ্গে রুট থ্রি প্লাস ওয়ান গুণ করব। তাহলে আমরা লিখছি টু মাইনাস রুট থ্রি ইন্টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান, এই দুটো আমরা কিন্তু গুণ করব, ঠিক আছে। এবার পরের স্টেপ দেখো, রুট টু বাই রুট থ্রি। এবার দেখো উপরে, এইবার উপরে হচ্ছে গুণ করছি। দেখো আমরা যদি গুণ করি, দেখো টু আর রুট থ্রি গুণ করলে টু রুট থ্রি, আবার টু দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ করি মাইনাস টু। তাহলে প্রথমে আমরা টু দিয়ে রুট থ্রিকে গুণ করলাম টু রুট থ্রি, আবার টু দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস টু। এবার প্লাস রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে তিন, মানে দুটা রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার মানে তিন, আর রুট থ্রি দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস রুট থ্রি। কমপ্লিট। এবার দেখো মাইনাস সামনে আছে, আমাকে এই দুটো গুণ করে যা হবে তাকে আবার কিন্তু মাইনাস দ্বারা গুণ করতে হবে। এই দুটো গুণ করে যা হবে তাকে কিন্তু মাইনাস দ্বারা গুণ করতে হবে। এইবার টু আর রুট থ্রি গুণ করলে টু রুট থ্রি, তাকে মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস টু রুট থ্রি। আবার টু দিয়ে যদি আমরা এই প্লাস ওয়ানকে গুণ করি তাহলে প্লাস টু, কিন্তু সামনে মাইনাস থাকার জন্য মাইনাস টু। এবার দেখো রুট থ্রি আর এই যে মাইনাস রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে মাইনাস তিন, সামনে মাইনাস থাকার জন্য প্লাস তিন। আবার মাইনাস রুট থ্রি আর ওয়ান গুণ করলে মাইনাস রুট থ্রি, এই মাইনাস দিয়ে গুণ করলে প্লাস রুট থ্রি। কমপ্লিট। আর নিচে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার সমান তিন হবে, আর মাইনাস একের স্কোয়ার কত হবে, এক হবে। কমপ্লিট। এই রুট থ্রি স্কোয়ার হচ্ছে তিন আর একের স্কোয়ার হচ্ছে এক। নিচে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এখানে আছে এ প্লাস বি, এখানে এ বলতে রুট থ্রি আর বি বলতে ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুট থ্রি স্কোয়ার সমান তিন হবে, আর মাইনাস একের স্কোয়ার মানে এক হবে, ঠিক আছে। এবার দেখো মাইনাস টু রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে যাবে, প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে যাবে, তাহলে এখানে থাকছে রুট টু বাই রুট থ্রি গুণন। এবার দেখো তিন আর তিনে ছয়, সেখান থেকে আমাকে চার বাদ দিতে হবে, দুই আর দুয়ে চার বাদ, ছয় থেকে চার বাদ দিতে হবে, তাহলে উপরে হচ্ছে দুই, আর তিনের থেকে এক বাদ দিলে দুই, এই দুই দুই কেটে গেল, তাহলে এখানে থাকলো রুট টু বাই রুট থ্রি। এইবার আমরা কিন্তু করণী নিরসন করছি, নিচে যেটা রুটের মধ্যে আছে সেটা দিয়ে আমরা উপর নিচ গুণ করব। করণী নিরসন মানে নিচে যে রুট থ্রি আছে এই রুট থ্রি দ্বারা আমরা উপর নিচ গুণ করব। তাহলে এখানে যদি রুট থ্রি দিয়ে গুণ করি, রুট থ্রি গুণন এখানেও হচ্ছে রুট থ্রি দিয়ে গুণ, আমরা কিন্তু উপর নিচ রুট থ্রি দ্বারা গুণ করলাম, তাহলে উপরে গুণ করলে হবে রুট সিক্স, আর নিচে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হবে রুট নাইন, তার মানে হচ্ছে তিন। রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে রুট নাইন, তার মানে হচ্ছে তিন। এটাই হচ্ছে অ্যান্সার।
√6/3 এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে সরল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উপর নিচ √3 দ্বারা গুণ করলাম। √3 দ্বারা গুণ করলে √6, √3 আর √2 গুণ করলে √6, আর নিচে √3 আর √3 গুণ করলে 3, মানে √9 মানেই 3। ঠিক আছে, এবার চলে এসেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট বি নম্বর, খুব ভালো করে দেখবে, সরল অঙ্ক করতে হবে। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে 3√7/√5 প্লাস √2। আমি আবার বলছি 3√7/√5 প্লাস √2 মাইনাস 5√5 5√5/√2 প্লাস √7, √2 প্লাস √7 প্লাস উপরে হচ্ছে 2√2/√7 প্লাস √5। আমি আবার বলছি, আবার অঙ্কটা বলছি, প্রথমে আছে 3√7/√5 প্লাস √2 মাইনাস 5√5/√2 প্লাস √7 প্লাস 2√2/√7 প্লাস √5। ঠিক আছে, এটা আমাকে সরল করতে হবে। এই সরলটা আমরা কিন্তু করণী নিরসন করে করব। তোমরা কিন্তু অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, দেখো আমি করছি করণী নিরসন। কীভাবে করতে হয় দেখো, প্রথমে আমি লিখছি, এই দাগটা দিয়ে নেবে। তাহলে এখানে এসে এখানে লেখো 3√7 আর নিচে আছে √5 প্লাস √2। আমি কিন্তু করণী নিরসন করব, মানে নিচে যেটা আছে সেটাই লিখব, শুধু চিহ্ন আমি বিপরীত দেবো, আর উপরে আবার সেটাই আমি লিখব। খুব ভালো করে দেখো করণী নিরসন কীভাবে করছি। তাহলে এখানে হচ্ছে √5 প্লাস √2 এটাই লিখবো, শুধু চিহ্ন পাল্টাবো, এখানে প্লাসের জায়গায় দিব মাইনাস। দেখো এরকম √5 মাইনাস √2, আর সেটাই আমি উপরে লিখবো। উপরে লিখবো হচ্ছে √5 মাইনাস √2। এটাই হচ্ছে করণী নিরসন। আমি আবার বলছি, নিচে যেটা আছে, যে রাশি আছে সেই রাশি লিখব, শুধু চিহ্ন পাল্টাবো, যদি প্লাস থাকে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, আর সেটাই আমরা উপরে লিখবো। তার মানে উপর নিচ আমরা কিন্তু √5 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, আবার এটা কন্ডিশন করছি, দেখো এখানে মাঝখানে মাইনাস, এই দাগটা একটু বড় করে দিবে এই দাগ। তাহলে এখানে থাকছে 5√5, আর নিচে দেখো এটাকে আমরা সাজিয়ে লিখছি, এখানে এসে √2 প্লাস √7, যেহেতু প্লাস আছে আমরা কিন্তু সাজিয়ে লিখতে পারি। ঠিক আছে, আমরা লিখবো √7 প্লাস √2, আমরা লিখছি √7 প্লাস √2। এইবার কিন্তু আমরা কিন্তু করণী নিরসন করব, এটাই লিখবো, কিন্তু চিহ্ন দেবো বিপরীত, এখানে প্লাস আছে এখানে দেবো মাইনাস। তাহলে আমরা লিখবো হচ্ছে √7 মাইনাস √2, আর সেটাই উপরেও তাই √7 মাইনাস √2 হয়ে গেল করণীয়। তাহলে নিচে যে রাশি থাকবে সেই রাশি লিখবো, কিন্তু শুধু চিহ্নটাকে আমরা পাল্টাবো, আর সেটাই আমরা উপরে লিখবো। এটি হচ্ছে করণী নিরসন। এবার চলে আসতেছি প্লাস, এবার দাগটা একটু বড় করে দিবে। উপরে আছে 2√2, এবার এখানে আছে √7 প্লাস √5। করণী নিরসন, এর করণী নিরসন করছি। তাহলে এখানে হবে √7 মাইনাস √5, আর সেটাই হচ্ছে উপরে হচ্ছে √7 মাইনাস √5। ঠিক আছে, করণীয় বুঝতে পারলে? তাহলে নিচে যে রাশিটা থাকবে সেই রাশিকেই আমরা লিখব, শুধু চিহ্নটা কিন্তু পাল্টিয়ে দেবো, যদি থেকে প্লাস দিব মাইনাস, আর যদি থেকে মাইনাস দিব প্লাস। ঠিক আছে, এবার পরের স্টেপ দেখো। এবার পরের স্টেপ, প্রথমে কিন্তু এই দাগটা দিয়ে নেবে। আমরা কিন্তু 3টাকে বাইরে রাখবো, শুধু √7 দ্বারা উপরে গুণ করব, 3টা বাইরে রাখবো। এবার √7 দিয়ে যদি √5কে গুণ করি, √35, √7 আর √5 গুণ করলে √35 মাইনাস, এখানে মাইনাস √7 দ্বারা √2কে গুণ করলে √14, √7 আর √2 গুণ করলে √14, 3টা কিন্তু বাইরে থাকবে, 3 দ্বারা কিন্তু গুণ করি নাই, 3 বাইরে থাকলো, কারণ নিচে কিন্তু 3 আসবে, কাটাকাটি যাবে। ঠিক আছে, আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √5 স্কোয়ার।
আমি একটু লিখে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কমপ্লিট। পরে এখানে মাইনাস চিহ্ন দিবে, এই দাগটা বড় করে দিবে। এখানে দেখো আমি কিন্তু 5টাকে বাইরে রাখবো, শুধু √5 দ্বারা গুণ করব, কারণ নিচে কিন্তু 7-এর থেকে 2 বিয়োগ করলে 5 আসবে, 5 5 কাটা যাবে, তাহলে আমরা 5 দ্বারা গুণ করব না, 5টাকে আমরা বাইরে রাখবো, শুধু √5 দ্বারা গুণ করছি। এই √5 আর √7 গুণ করলে √35, আর √5 দেওয়া √2কে গুণ করলে তাহলে -√10। আর নিচে কিন্তু সবসময় যখনই তুমি কোঅর্ডিনেশন করো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে সবসময় এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়বে কোঅর্ডিনেশন করলে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হচ্ছে √7 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার। কমপ্লিট। এবার নেক্সট পরে চলে আসতে সেখানে প্লাস, আবার এই দাগটা দিবে, এই দাগটা দিয়ে নিবে। তাহলে এখানে আমরা 2টা বাইরে রাখবো, তাহলে আমরা গুণ করব √2 দ্বারা। আমরা যদি √2 দ্বারা গুণ করব তাহলে √2 আর √7 গুণ করলে √14 মাইনাস √10, √2 আর √5 গুণ করলে √10। আর নিচে হচ্ছে কোঅর্ডিনেশন মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে হচ্ছে এ স্কয়ার মানে √7 তার স্কয়ার মাইনাস √5 তার স্কয়ার। নিচে কোঅর্ডিনেশন মানেই হচ্ছে নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, পরের স্টেপ দেখো। পরের স্টেপ হচ্ছে 3 থাকলো, আবার যা আছে উপরে তাই লিখছি। তাহলে এখানে হচ্ছে √35 মাইনাস √14, আর নিচে হচ্ছে 5 বিয়োগ 2, √5 স্কয়ার হচ্ছে 5 আর √2 স্কয়ার হচ্ছে 2। স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে, যখন তুমি স্কোয়ার করবে রুটের উপর তখন রুটটা কিন্তু উঠে যাবে। মাইনাস এখানেও দেখো 5 বাইরে আছে, এখানে হচ্ছে √35 মাইনাস √10, আর নিচে হচ্ছে 7 বিয়োগ 2, নিচে কিন্তু 7 বিয়োগ 2 প্লাস, এখানে প্লাস, উপরে 2 ব্র্যাকেটের মধ্যে √14 মাইনাস √10, আর নিচে 7 বিয়োগ 5, √7 স্কয়ার হচ্ছে 5 আর √7 স্কয়ার 7 আর √5 স্কয়ার হচ্ছে 5। যখন স্কোয়ার করব তখন রুটটা কিন্তু উঠে যাবে, স্কোয়ার করলে রুট উঠে যাবে। ঠিক আছে, এবার পরের স্টেপ উপরে যা আছে তাই লিখছি। 3 ব্র্যাকেটের মধ্যে √35 মাইনাস √14, আর নিচে 5-এর থেকে 2 বিয়োগ, তাহলে হচ্ছে 3, নিচে কিন্তু 5 মাইনাস 2 মানে 3, মাইনাস আবার উপরে যা আছে তাই 5 ব্র্যাকেটের মধ্যে √35 মাইনাস √10, আর নিচে 7 বিয়োগ 2, 7 বিয়োগ 2 মানে 5, নিচে 5 প্লাস উপরে যা আছে তাই 2 ব্র্যাকেটের মধ্যে √14 মাইনাস √10, আর নিচে 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, 7 মাইনাস 5 মানে 2। এবার দেখো এই 3 আর 3 কেটে যাবে, 5 আর 5 কেটে যাবে, 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো হচ্ছে √35 মাইনাস √14। এবার সামনে মাইনাস, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস √35 আর মাইনাসে মাইনাসে প্লাস √10, মাইনাসে মাইনাসে প্লাস √10। এবার প্লাস দিয়ে গুণ করলে প্লাস √14 প্লাস মাইনাসে মাইনাস √10। কমপ্লিট। এবার দেখো √35 প্লাস মাইনাস, প্লাস √35 মাইনাস √35, প্লাস মাইনাস কেটে যাবে, মাইনাস √14 প্লাস √14 প্লাস মাইনাস কেটে যাবে, প্লাস √10 মাইনাস √10 প্লাস মাইনাস কেটে যাবে, ইকুয়াল টু হচ্ছে 0। এর অ্যান্সার হচ্ছে 0। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, কোঅর্ডিনেশন করতে হবে, নিচে যে রাশি আছে সেই রাশি লিখবে, শুধুমাত্র চিহ্ন পাল্টে দেবে, যদি থাকে প্লাস তারপরে মাইনাস আর সেটাই কিন্তু উপরে লিখবে, এটাই হচ্ছে কোঅর্ডিনেশন। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, খুব ভালো করে দেখো, পরের অঙ্ক আরও বুঝতে সুবিধা হবে। আর নেক্সট
2 এর সি নম্বর। নেক্সট 2 এর সি, খুব ভালো করে দেখবে, অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে। খুব ভালো করে লক্ষ্য করো। সি নম্বর দেখো কি আছে প্রশ্ন, সরল করি, সরল করতে হবে। প্রশ্ন আছে 4√3/2 মাইনাস √2, 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12, 3 মাইনাস √12। এটাও কিন্তু করণী নিরসন করব আমরা, কিন্তু সরলের ক্ষেত্রে করণী নিরসন করব। করণী নিরসন মানে নিচে যে রাশি থাকবে সেটাই লিখব, শুধু চিহ্নটা পাল্টে দেবো। যদি থেকে প্লাস দিব মাইনাস, আর যদি থেকে মাইনাস দিব প্লাস। ঠিক আছে, দেখো আমি করছি, কীভাবে করছি খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে উপরে আছে 4√3 আর নিচে হচ্ছে 2 মাইনাস √2, এটাকে করণী নিরসন। এই রাশি লিখবো, শুধু এখানে প্লাস দেবো, চিহ্ন পাল্টাবো। তাহলে এখানে হবে 2 প্লাস √2, আর সেটাই আমরা উপরে লিখবো 2 প্লাস √2। কমপ্লিট কোঅর্ডিনেশন। এখানে হচ্ছে মাইনাস দেবো, আবার এটা দাগ বড় করে দিবে। এখানে আছে 30 আর নিচে হচ্ছে 4√3 মাইনাস √18, মাইনাস √18। কোঅর্ডিনেশন করলে এটাই লিখবো, শুধু চিহ্নটা করে দেবো প্লাস, চিহ্ন পাল্টে যাবে। তাহলে এখানে হবে 4√3 প্লাস √18, আর সেটাই উপরে, উপরে হবে হচ্ছে 4√3 প্লাস √18। কমপ্লিট। তাহলে কোঅর্ডিনেশন মানে নিচের রাশিটাকে লিখবো, শুধু চিহ্নটাকে আমরা পাল্টে দেবো। এখানে মাইনাস ছিল, সেখানে প্লাস দেবো, আর সেটাই আমরা উপরে লিখবো। এটাই হচ্ছে করণী নিরসন। ঠিক আছে, এবার মাইনাস, উপরে হচ্ছে, উপরে আছে √18 আর নিচে হচ্ছে 3 মাইনাস √12। তাহলে এখানে মাইনাস, তাহলে আমরা লিখবো প্লাস। তাহলে এখানে হবে 3 প্লাস √12, আর সেটাই হচ্ছে উপরে, উপরে হচ্ছে 3 প্লাস √12। কমপ্লিট কোঅর্ডিনেশন। পরের স্টেপ দেখো কীভাবে করছি। এবার পরের স্টেপ, প্রথমে এই দাগটা দিয়ে নেবে। এখানে দেখো আমরা কিন্তু 4টাকে বাইরে রাখবো, শুধু √3 দ্বারা গুণ করব। ঠিক আছে, 4টা কিন্তু বাইরে রাখবে, 4 বাইরে থাকবে, আমরা √3 দিয়ে গুণ করব। √3 আর 2 গুণ করলে 2√3, আবার √3 দিয়ে প্লাস √2কে গুণ করলে, √3 দিয়ে প্লাস √2কে গুণ করলে প্লাস √6, √3 আর √2 গুণ করলে √6। আর নিচে কিন্তু সবসময় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোঅর্ডিনেশন মানেই হচ্ছে নিচে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা নিচে লিখব 2 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস, এই টানটা দিবে। এবার দেখো উপরে, দেখো উপরে 30 বাইরে থাকবে, আমরা শুধু এটাকে ভেঙে নেব। তাহলে উপরে হচ্ছে 30 বাইরে, আর নিচে রুটের ব্র্যাকেটের মধ্যে হচ্ছে √3 প্লাস √18, √18 মানে এই যে √18 সমান রুটের মধ্যে 3 গুণন 3 গুণন 2। দেখো √18 মানে 3 ইন্টু 3 ইন্টু 2 রুটের মধ্যে। তাহলে এখান থেকে একটা 3 বাইরে আসবে, এই দুটো 3 মিলে একটা বাইরে আসবে, তাহলে 3√2। তাহলে √18 মানেই হচ্ছে 3√2, 3√2। তাহলে √18 মানে আমরা লিখবো 3√2 ব্যাকেট ক্লোজ। আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে 4√3 তার স্কোয়ার মাইনাস √18 তার স্কোয়ার। নিচে সবসময় করণীয় নিরসন মানেই হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস। এবার উপরে দেখো √18কে ভাঙাবো, √18 হচ্ছে 3√2, √18 মানে 3√2। এবার ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস, এবার আমরা কিন্তু √12কে ভাঙাবো। √12 মানে কি, √12 মানে রুটের মধ্যে 2 গুণন 2 গুণন 3, 2 2 4, 3 4 12। √12 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3।
তাহলে এই দুটো টু মিলে একটা টু বাইরে আসবে, তাহলে টু আর থ্রিটা রুটের মধ্যে থাকবে, তার মানে হচ্ছে 2√3। √12 মানেই হচ্ছে 2√3, এখানে হচ্ছে 2√3। আর নিচে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 3a স্কোয়ার মাইনাস √12 তার স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার মাইনাস √12 তার স্কোয়ার। পরের স্টেপ দেখো 4 বাইরে আছে, তাহলে এখানে হচ্ছে 2√3 প্লাস √6, আর নিচে হচ্ছে 2a স্কোয়ার, এটা আছে 2a স্কোয়ার সমান 4 হবে, 2a স্কোয়ার মানে 4 মাইনাস √2a স্কোয়ার মানে 2, 2a স্কোয়ার হচ্ছে 4 আর √2a স্কোয়ার হচ্ছে 2, ঠিক আছে। এখানে হবে মাইনাস, এবার উপরে যা আছে তাই 30, আর ব্র্যাকেটের মধ্যে 4√3 প্লাস 3√2, 4√3 প্লাস 3√2, আর নিচে হচ্ছে 4√3 তার স্কোয়ার, 4a স্কোয়ার 16 আর √3 স্কোয়ার 3, তাহলে 3 সমান 48। এরকম আছে 4√3 আর 4√3 গুণ করতে হবে, তাহলে এখানে 4 আর 4 গুণ করলে 16, আর √3 আর √3 গুণ করলে 3, তাহলে 3 16 হচ্ছে 48। 4 আর 4 গুণ করলে 16, 4 4 16, √3 আর √3 গুণ করলে 3, তাহলে 3 16 48, তাহলে এখানে হবে 48 মাইনাস √18 স্কোয়ার মানে 18, 48 মাইনাস 18 মাইনাস, এখানে হচ্ছে 3টা বাইরে থাকবে, এবার আমরা √2 দ্বারা গুণ করব, 3কে কিন্তু আমরা বাইরে রাখবো, √2 দ্বারা গুণ করব, তাহলে √2 আর 3 গুণ করলে 3√2, √2 আর 3 গুণ করলে 3√2 প্লাস √2 দ্বারা 2√3কে গুণ করলে 2√6, √2 আর 2√3 গুণ করলে 2√6, আর নিচে 3a স্কোয়ার 9 মাইনাস 12, নিচে হচ্ছে 3 বিয়োগ 12 √12 স্কোয়ার, তাহলে √12 স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে এটা 12 হবে, আর 3a স্কোয়ার হচ্ছে 9, ঠিক আছে। এবার নেক্সট পরের স্টেপে আসতেছি, পরের স্টেপ উপরে যা আছে তাই লিখছি, 4 ব্র্যাকেটের মধ্যে 2√3 প্লাস √6, ঠিক আছে, আর নিচে 4 থেকে 2 বিয়োগ করলে 2, নিচে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 মাইনাস, এইবার উপরে যা আছে তাই 30 ব্র্যাকেটের মধ্যে 4√3 প্লাস 3√2, আর নিচে 48 থেকে 18 বিয়োগ, 48 থেকে 18 বিয়োগ করলে 30 হবে, 48 মাইনাস 18 30, তার মানে 30 মাইনাস, এর উপরে যা আছে তাই 3 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 3√2 প্লাস 2√6, আর নিচে 12 থেকে 9 বিয়োগ করলে -3, এখানে যেহেতু মাইনাস বড় সামনে কিন্তু মাইনাস হবে, 12 থেকে 9 বিয়োগ -3, এখানে মাইনাসটা বড় যা যা মাইনাস চিহ্ন, ঠিক আছে। এবার 2 দিয়ে যদি 4কে কাটি 2, 30 30 কাটা যাবে, এই 3 3 কাটা গেল। এইবার এখানে থাকবে 2 দ্বারা যদি 2√3কে গুণ করি তাহলে 4√3, আবার 2 দিয়ে যদি আবার প্লাস √6কে গুণ করি প্লাস √6কে, তাহলে এখানে প্লাস 2√6, 2 আর √6 গুণ করলে 2√6, ঠিক আছে। আর মাইনাস, এটা হচ্ছে 4√3, আর মাইনাস আর প্লাস এই যেটা হবে মাইনাস, এই মাইনাস আর প্লাস এটা গুণ করলে এখানে হবে মাইনাস, এটা হচ্ছে 3√2, আবার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে এই যা যাবে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে এই যেটা হবে প্লাস, তাহলে এটা হবে 3√2 প্লাস 2√6, এই মাইনাসে মাইনাসে এই যেটা প্লাস হলো, তাহলে দুটাই প্লাস, ঠিক আছে। এবার দেখো এই -4√3 প্লাস 4√3 আর -3√2 প্লাস 3√2, তাহলে এখানে 2√6, এখানে থাকলো হচ্ছে 2√6 প্লাস 2√6, তাহলে 2√6 আর 2√6 যোগ করলে 4√6, 2 আর 2 4, তাহলে এখানে হচ্ছে 4√6, এটা হচ্ছে অ্যান্সার।
অ্যান্সার হচ্ছে 4√6। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। শুধুমাত্র করণীয় নিরসন করতে হবে, আর করণীয় মানে হচ্ছে নিচে যা থাকবে সেটাই লিখবো, শুধু চিহ্নটাকে পাল্টে দেবে। যদি প্লাস থাকে লিখবে মাইনাস, আর যদি মাইনাস থাকে লিখবে প্লাস। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। 2-এর ডি নম্বর, খুব ভালো করে দেখবে, সরল করতে হবে কোঅর্ডিনেশন পদ্ধতিতে। খুব ভালো দেখবে কীভাবে করছি। প্রশ্ন কি আছে, 3√2/√3 প্লাস √6 মাইনাস 4√3/√6 প্লাস √2 প্লাস √6/√2 প্লাস √3। সরল করি, কোঅর্ডিনেশন করতে হবে। ঠিক আছে, দেখো আমি করছি, খুব ভালো করে দেখো। তাহলে প্রথমে আমরা দেখছি, এই টানটা একটু বড় করে দিবে। এখানে আছে 3√2, এটাকে আমরা কিন্তু সাজিয়ে লিখবো। এটা আছে √3 প্লাস √6, সেটাকে আমরা লিখবো √6 প্লাস √3। আমরা একটু সাজিয়ে লিখছি, যেহেতু প্লাস আছে রুট সাজাবো, আর যদি মাইনাস থাকতো তাহলে তো সাজানো যেত না। আমরা কিন্তু সাজিয়ে লিখছি √6 প্লাস √3। ঠিক আছে, এর করণীয় নিরসন মানে নিচে যা আছে সেটাই লিখতে হবে, কিন্তু চিহ্ন দিতে হবে মাইনাস, আর সেটাই হচ্ছে উপরে √6 মাইনাস √3। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখলাম, √3 প্লাস √6কে √6 প্লাস √3 লিখলাম, আর আমরা এটাই লিখলাম, চিহ্ন পাল্টে দিলাম কোঅর্ডিনেশন, আর সেটাই উপরে। এবার এখানে আছে মাইনাস, এবার দাগ দাও, এটা হচ্ছে 4√3, আর নিচে হচ্ছে √6 প্লাস √2। করণীয় নিরসন করবো, করণীয় মানে এটাই লিখবো, শুধু চিহ্ন পাল্টে দেবো। তাহলে এখানে হচ্ছে √6 মাইনাস √2, আর সেটাই উপরে √6 মাইনাস √2। কমপ্লিট। এবার পরে নেক্সট চলে আসতেছি, প্লাস উপরে হচ্ছে √6, নিচে আমি এটা সাজিয়ে লিখছি, এটা আছে √2 প্লাস √3, সেটাকে লিখবো √3 প্লাস √2, সাজিয়ে লিখছি √3 প্লাস √2। এইবার এটাকে আমরা করণীয় নিরসন করছি। তাহলে √3 মাইনাস √2, আর সেটাই উপরেও তাই √3 মাইনাস √2। কমপ্লিট। তাহলে কোঅর্ডিনেশন মানে নিচে যেটা থাকবে সেটাই আমরা লিখবো, শুধু চিহ্নটাকে পাল্টে দেবো। যদি থাকে প্লাস লিখবো মাইনাস, আর যদি থাকে মাইনাস লিখবো প্লাস। কমপ্লিট। এবার পরের স্টেপে আসতেছি। পরের স্টেপে দেখো, 3টাকে কিন্তু আমরা বাইরে রাখবো, 3 বাইরে থাকবে, আমরা শুধু √2 দ্বারা গুণ করব। √2 দ্বারা গুণ করলে √12, আর √2 আর √3 গুণ করলে মাইনাস √6। ওপরে হচ্ছে √2 আর √6 গুণ করলে √12, আর √2 আর √3 গুণ করলে মাইনাস √6, আর নিচে কিন্তু সবসময় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কোঅর্ডিনেশন মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, নিচে হবে। তাহলে এখানে হচ্ছে √6 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস √3 তার হচ্ছে হোল স্কোয়ার। কমপ্লিট। এখানে মাইনাস, এবার উপরে আবার আমরা 4কে কিন্তু বাইরে রাখবো, শুধু √3 দ্বারা গুণ করব। 4টা বাইরে থাকবে, √3 আর √6 গুণ করলে √18, আর √3 দ্বারা √2কে গুণ করলে মাইনাস √6। তাহলে √3 আর √6 গুণ করলে √18, আবার √3 দিয়ে √2কে গুণ করলে √6, আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে √6 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার প্লাস, এবার উপরে গুণ করছি, √6 আর √3 গুণ করলে √18, আর √6 দ্বারা √2কে গুণ করলে মাইনাস √12, আর নিচে হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। ঠিক আছে, এবার চলে আসতেছি পরের স্টেপ দেখো, উপরে যা আছে তাই লিখছি, 3 ব্র্যাকেটের মধ্যে √12 মাইনাস √6, আর নিচে হচ্ছে 6 বিয়োগ 3, মানে √6 স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে, √6 তার স্কোয়ার মানে 6, আর √3 তার স্কোয়ার মানে 3, মাইনাস, এবার উপরে যা আছে তাই 4 ব্র্যাকেটের মধ্যে √18 মাইনাস √6,
আর নিচে 6 মাইনাস 2 রুট 6 তার স্কোয়ার মানে 6 আর রুট 2 এর স্কোয়ার হচ্ছে 2 প্লাস এবার উপরে যা আছে তাই রুট 18 মাইনাস রুট 12 নিচে হচ্ছে 3 বিয়োগ 2। ঠিক আছে, তাহলে স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে। এবার দেখো এখানে উপরে যা আছে তাই লিখছি। উপরে হচ্ছে রুট 12 মাইনাস রুট 6 আর নিচে 6 থেকে 3 বিয়োগ, তাহলে হবে 3 মাইনাস উপরে যা আছে তাই 4 ব্র্যাকেটের মধ্যে রুট 18 মাইনাস রুট 6 আর নিচে 6 থেকে 2 বিয়োগ, তাহলে হচ্ছে 4 প্লাস উপরে হচ্ছে রুট 18 মাইনাস রুট 12 আর নিচে 3 তো 2 বিয়োগ 1। এবার এই 3 3 কেটে যাবে, এই 4 4 কাটবে, তাহলে এখানে থাকলে হচ্ছে রুট 12 মাইনাস রুট 6। এবার এখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস রুট 18 আর মাইনাসে মাইনাসে প্লাস রুট 6, এখানে প্লাস দিয়ে গুণ, তাহলে প্লাস রুট 18 আর মাইনাস রুট 12, এই প্লাস আর মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস মাইনাসে এই জায়গাটা হয়ে গেলো প্লাস, এই মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস রুট 6। তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস ইকুয়াল টু 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, খুব ভালো করে দেখবে তোমরা কিন্তু অবশ্যই পরের ভিডিওটা অবশ্যই দেখবে। আমি পরের ভিডিও করব, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।